আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, গুগল অ্যাডসের 10 নম্বর পার্টে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা গত অনেক দিন ধরেই গুগল অ্যাডসের ভিডিও দিতে পারি নাই, এই কারণে এই মাসটাতে আমাদের চ্যানেলে বেশিরভাগ ভিডিও গুগল অ্যাডসের আসবে। সো যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন অবশ্যই আপনারা আবারও অ্যাক্টিভ হয়ে যান এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা ভিডিও দেখছেন ভিডিওর শেষে কমপক্ষে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন, তাহলে বুঝতে পারবো যে আসলে আপনারা ভিডিও দেখছেন, কাজ করছেন। এটা আসলে আমার জন্য এনশিওর করাটা জরুরি, কারণ আপনার সাথে আমি লাইভে বসতেছি না। সো এটা করলে যেটা হবে, আমার আসলে মনোযোগটা আসবে এবং শিখাইতেও ভালো লাগবে। সো এই কারণে, এবং অ্যালগোরিদম বুঝতে পারবে যে ভিডিওগুলো হেল্পফুল। সো আশা করি আপনারা এই হেল্পটা করবেন। তো চলুন আমরা আজকের ক্লাসে চলে যাই। আমরা আজকের এই ক্লাসে মূলত দুইটা জিনিস জানবো। একদম ক্লায়েন্টের কাজ করার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে যতটুকু দেওয়ার ততটুকুই দিচ্ছি। তো দুইটা জিনিস জানা অনেক জরুরি ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে। ক্লায়েন্ট আপনাকে কি দিবে, আপনি আলটিমেটলি ক্লায়েন্টকে কয় ধরনের সাপোর্ট দিবেন, কি করবেন ক্লায়েন্টের জন্য। প্রথমে আমাদেরকে জানতে হবে টাইপস অফ গুগল অ্যাডস। গুগল অ্যাডস মূলত দুই ধরনের, একটা হচ্ছে সার্চ অ্যাডস আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। তো আমরা গুগলে সার্চ করার পরে যেই অ্যাডসটা পাই, ধরেন হচ্ছে বেস্ট টি শার্ট লিখে আমরা যদি সার্চ করি, ধরেন সার্চ করি ইন ইউএসএ লিখে সার্চ করলাম মনে করেন, তাহলে এই যে দেখেন স্পন্সর্ড লেখা আসছে। এই যে অ্যাপ্লিক এবং এসএমপ্লর অথবা খোহলস অথবা এই যে নিচের যেগুলো স্পন্সর্ড আছে, এই অ্যাডগুলো মূলত সার্চ করার ফলে পাইছি। দেখেন গুগলে আমরা সার্চ করছি, এরপরে পাইছি। আপনি ভিডিওর ভিতরে যে অ্যাডটা দেখেন, অথবা কোনো একটা পত্রিকা পড়তেছেন, ম্যাগাজিন পড়তেছেন, ওয়েবসাইটে গেলেন, হ্যাঁ, আমরা যেই ভিডিওগুলো পাই, যে ছবিগুলো পাই, ধরেন আপনার হচ্ছে কোথায় গেলাম, ধরেন প্রথম আলোতে গেলাম, প্রথম আলো এই পত্রিকাতে গেলাম। এই পত্রিকাতে যাওয়ার পরে যেই অ্যাডটা গুগলের পক্ষ থেকে আসে, হ্যাঁ, যেই অ্যাডটা গুগলে যে দেখেন, এটা গুগল দ্বারা বিজ্ঞাপন, এই যে নেম চিপের যে ডোমেইন পার্সেজের যে বিজ্ঞাপনটা আসছে, এটা দেখেন একটা ছবি, তাই না? আর ইউটিউবে আমরা যে বিজ্ঞাপন দেখি ভিডিওর ফাঁকে ফাঁকে, এগুলো হচ্ছে ভিডিও। সো একটা সার্চ অ্যাড এবং ডিসপ্লে অ্যাডের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখেন এইখানে আমরা যখন সার্চ করতেছি, সার্চ করার ফলে যেই অ্যাডটা পাচ্ছি, এটা হচ্ছে সার্চ অ্যাড বলা হয়। এবং এটা গুগলের যে সার্চ ইঞ্জিন পেজ আছে, ওইখানেই আমরা এই অ্যাডগুলো পাই। এবং বাকি যে জায়গাগুলো আছে, ইউটিউব বলেন, বিভিন্ন যে গুগল অ্যাডসের আরও যে প্ল্যাটফর্মগুলো আছে, যেখান থেকে আপনার অ্যাড আসতে পারে, ওইগুলাতে যেই অ্যাডগুলো আসে কোনো একটা ইমেজ, ভিডিও, এগুলোর মাধ্যমে, ইলাস্ট্রেশনের মাধ্যমে, এগুলাকে বলা হয় ডিসপ্লে অ্যাডস। তো আপনি সার্চ অ্যাডস করেন অথবা ডিসপ্লে অ্যাডসই করেন, আপনি ক্লায়েন্টের জন্য কি করবেন এবং ক্লায়েন্টের জন্য, মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনি আলটিমেটলি কি পাবেন, এই বিষয়গুলো একদম মুখস্থ করে রাখা উচিত, কারণ আপনি আসলেই ক্লায়েন্টের কাজের জন্য প্রস্তুত হচ্ছেন। আচ্ছা, গুগল অ্যাডসকে কয় ধরনের নামে ডাকতে পারে আমি একটু লিখে দিই। গুগল অ্যাডস বলতে পারে, অথবা অ্যাডওয়ার্ডস বলতে পারে। গুগল অ্যাডওয়ার্ডস অথবা গুগল অ্যাডস বলতে পারে। যদি আমরা শুধুমাত্র সার্চ অ্যাডের কথা চিন্তা করি, তাহলে সার্চ অ্যাডসটাকে আবার অনেকভাবেই হচ্ছে আপনার ডাকতে পারে। যেমন সার্চ অ্যাড বলতে পারে, তারপরে হচ্ছে আপনার গুগল সার্চ অ্যাড বলতে পারি, অথবা শুধু সার্চ অ্যাডস বলতে পারি, তারপর হচ্ছে আপনার টেক্সট অ্যাডস বলতে পারি, অথবা বলতে পারি হচ্ছে আপনার পিপিসি অ্যাডস, অথবা বলতে পারি শুধু গুগল পিপিসি। ঠিক আছে, এই নামগুলো ক্লায়েন্ট বলতে পারে। ক্লায়েন্ট অনেক সময় নিজেও জানে না যে আসলে কি বলতেছে। তো সার্চ অ্যাডসকে যখন আমরা যে পিপিসি ক্যাম্পেইন করি, তখন মূলত আমরা সার্চ অ্যাডসটাই করি। যখন গুগল পিপিসি বলবে, তখন এটা আমরা বলতে পারি। তারপর হচ্ছে আপনার পিপিসি, অনেকে বলতে পারে যে পিপিসি ক্যাম্পেইন, ক্যাম্পেইন। আমরা তাহলে জানলাম যে সার্চ অ্যাডটা হচ্ছে এই নামে আমাদেরকে অনেকে বলতে পারে। তখন আমরা বুঝবো যে এই সার্চ অ্যাডসটাই ক্লায়েন্ট চাচ্ছে। এখন ক্লায়েন্ট, আপনাদেরকে বলেছিলাম যে আমরা যদি একটু ক্যাম্পেইনে, এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে ক্যাম্পেইনে ক্লিক করি, তাহলে আমরা বিভিন্ন ধরনের অ্যাডস অবজেক্টিভ পাই। একটু দেখেন তো কোনটা সার্চ অ্যাডসের ভিতরে আসতে পারে। এই যে ওয়েব ট্রাফিক, যেটা, হ্যাঁ, ওয়েবসাইটে ভিজিটর,
হ্যাঁ, ধরেন এই যে বেস্ট টি শার্ট, এই যে অ্যাপ্লিক.com, সে ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য গুগলে সার্চ, মানে এই সার্চ অ্যাডটা দিছে না। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যখন ওয়েবসাইটের ট্রাফিকটা বাড়াতে চাবেন বা ওয়েবসাইটের ট্রাফিক চাচ্ছেন, তখন এই অ্যাডটাই মূলত সার্চ অ্যাড হিসেবে কাজ করবে। অন্যান্য যে সেলস বাড়ানো বলেন, তারপরে হ্যাঁ এই যে লিডস কালেক্ট করার জন্য কিন্তু আমরা গুগলে দিতে পারি। তো এই লিডসের ক্ষেত্রেও কিন্তু সার্চটাও হবে। ঠিক আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা একটা ভিডিও পোস্ট করতে পারি, একটা ছবি পোস্ট করতে পারি, হ্যাঁ, কোম্পানিকে জানানোর জন্য এখন ভিডিওগুলো অনেক অনেক কার্যকর। সো ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা ডিসপ্লে অ্যাডটা দিব। সো ধরেন ওয়েব ট্রাফিক যেটা আছে এটা সিলেক্ট করলাম, দেন এইখান থেকে ধরেন এগুলো থাকবে, কন্টিনিউতে ক্লিক করলাম এবং এইখানে দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। এইখানে দেখেন আমরা বলেছিলাম যে 2 ধরনের ক্যাম্পেইন আছে, কিন্তু আপনি এখানে যদি ক্যাম্পেইন টাইপের কথা চিন্তা করেন তাহলে এখানে অনেকগুলো আপনার ক্যাম্পেইন আছে। কিন্তু লক্ষ্য করলে দেখবেন এই সার্চ বাদে বাকিগুলোতে যে পারফরমেন্সে দেখেন এখানে ভিডিওর আইকনের মতো দেখা যায়। ডিসপ্লে অ্যাডের ভিতরে যে ইউটিউবে যে অ্যাডটা আসে, হ্যাঁ, ইউটিউবের ভিডিওর মাঝখানে এখানে দেখেন এটা কিন্তু একটা ভিডিও অথবা কি হইতে পারে, ইমেজ হইতে পারে। শপিংয়ের এইখানেও দেখেন আপনার কি হইতে পারে, আপনার ডিসপ্লে অ্যাডটা হইতে পারে। ঠিক আছে, ভিডিওর ভিতরে যে ডাইরেক্ট ভিডিওর ভিতরে। তারপর হচ্ছে আপনার ডিমান্ড জেন, তার মানে সার্চ অ্যাড বাদে বাকি সবগুলোই হচ্ছে ডিসপ্লে অ্যাড। আশা করি এই টাইপটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা শুধু আজকে সার্চ অ্যাডের কথাই বলবো, ডিসপ্লে অ্যাডের কথা বাদ। তো সার্চ অ্যাডের ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কি পাবো। ক্লায়েন্ট প্রোভাইডস আস, এটা লিখে ফেলি, ক্লায়েন্টস প্রোভাইড, এতটুকু আমরা লিখে ফেলি। ধরেন 1 নম্বরে ক্লায়েন্ট কি প্রোভাইড করবে। ক্লায়েন্ট হচ্ছে আপনার তার ওয়েবসাইটটা প্রোভাইড করবে। 2 নম্বরে ক্লায়েন্ট হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবে, অথবা আপনি ক্লায়েন্টের জন্য অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর ক্লায়েন্টকে, নতুন ক্লায়েন্ট হলে এটা হবে আর কি। আর পুরাতন ক্লায়েন্ট অলরেডি ওনার অ্যাড অ্যাকাউন্ট আছে, সো ওনার জন্য ক্রিয়েট করতে হবে না, ওনার কাছ থেকে অ্যাড অ্যাকাউন্টটাকে কী করতে হবে, অ্যাক্সেস নিতে হবে। কিভাবে অ্যাক্সেস দিতে হয় এই জিনিসগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। সো অ্যাড অ্যাকাউন্টস উইথ পেমেন্ট মেথড, ওকে, এই জিনিসগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে, মুখস্থ করে আসবেন আগামী পর্বের আগে। ওকে, সো আমি আপনাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, হয়তোবা আপনারা ভিডিওর কমেন্টে আপনারা এই বিষয়টা করেছেন কিনা। ধরেন আপনি এই ভিডিওটা দেখেছেন, এই জিনিসগুলো মুখস্থ হয়েছে কিনা, আপনি ভিডিওর শেষে এই জিনিসগুলা নিজে নোট ডাউন করে তারপর লিখবেন যে ভাই আমি আপনার এই জিনিসটা করেছি। এইভাবে করলে আপনি বুঝবেন যে আপনি লাইভেই ক্লাস করতেছেন। ওকে, এবং আমি তো বলেছি যে এই মাসে বেশিরভাগ ভিডিও আমাদের এই রিলেটেড আসবে। সো আপনারা অবশ্যই কোমর শক্ত করে বসেন। আচ্ছা, তারপর ক্লায়েন্ট আমাদেরকে আর কি প্রোভাইড করে, তাহলে সমাধান পেয়ে গেলাম। আমাদেরকে ওয়েবসাইট দিবে, তার পেমেন্ট মেথড দিবে এবং অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে যেহেতু গুগলে অ্যাড দিতে হবে, সো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবে। ওকে, তারপর দিতে পারে, তারপর হচ্ছে সে কোন জায়গায় সে এই অ্যাডটা শো করাইতে চায়। ধরেন আমি সিলেটে থাকি, সিলেটের জিন্দা বাজারে ক্লায়েন্ট মনে করেন কি করতে চায়, জিন্দা বাজার, এখানে একটা পীরের মাজার আছে, জিন্দা পীর, ওইটা এখানে জিন্দা বাজার হয়েছে আর কি। আমিও আগে ভাবতাম জিন্দা বাজার কেন হইলো। আচ্ছা, যাই হোক, তো এই জিন্দা বাজারে মনে করেন ক্লায়েন্ট অ্যাড দেখাইতে চায়, ক্লায়েন্ট ওনার লোকেশনটা দিবে এবং সে বাজেটটা, ডেইলি একটা বাজেট আমাকে দিবে, ডেইলি বাজেটটা দিতে হবে, DGET বাজেট। সো এই 4টা জিনিস বা এই 5টা জিনিস, এখানে পেমেন্ট মেথডটা যেহেতু আছে, মোটামুটি 5টা বিষয় হয়। সো ওয়েবসাইট, অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড, লোকেশন, ডেইলি বাজেট, এই বিষয়গুলো দিলে আপনি হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন। সো ক্লায়েন্ট আপনাকে এই বিষয়গুলোই দিতে হবে, কারণ সে পেমেন্ট মেথড দিল, আপনি হচ্ছে ডেইলি $100 করে আপনার হচ্ছে খরচ করা শুরু করলেন ক্লায়েন্টের ইনস্ট্রাকশন ছাড়া, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। ক্লায়েন্টকে বলে দিতে হবে ডেইলি বাজেট কত। যদি বাজেট হয় তাহলে ওনার যে পেমেন্ট মেথড আসবে ওই পেমেন্ট মেথড থেকে টাকা কাটবে। সো টাকা আপনি আপনার মতো কাটতে পারবেন না, তার টাকা সে কোন লোকেশনে দিবে এইটা সে জানে, সে কোন ওয়েবসাইটের জন্য করতে চায় সে জানে, সে কোন অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে করবে, এটা যদি সে না পারে আমরা তাকে হেল্প করতে পারি। ঠিক আছে, সো ক্লায়েন্ট এই বিষয়গুলো প্রোভাইড করে এবং আমরা যে বিষয়গুলো প্রোভাইড করি
এখানে আমরা একটু লিখে ফেলি যে প্রোভাইডস। ওকে, এখানে হচ্ছে আপনার ধরেন ফ্রিল্যান্সার্স, যারা ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করবে, ধরেন আমরা কী কী প্রোভাইড করব। সো এক নম্বরে আমরা প্রোভাইড করব সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিব। আপনি যদি ক্যাম্পেইনের ভিতরে যান, ধরেন আমি এই সার্চ এসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ধরেন এখানে একটা ওয়েবসাইট দিলাম, ধরেন আপাতত এটা খালি থাকবে, দেন কন্টিনিউতে গেলাম। কন্টিনিউতে যাওয়ার পরে ওকে, সো এইখানে আপনি দেখবেন যে ক্যাম্পেইনের নাম এটাও থাকবে, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম ধরেন এইখান থেকে যে কোনো একটা এটাকে সিলেক্ট করে ধরেন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এইখানে কিছু জিনিসপাতি দেখতে পারবো। এই জিনিসগুলো আপনাকে ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। সো প্রথমে হচ্ছে আপনি ক্লায়েন্টকে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, কিওয়ার্ড আপনি হচ্ছে সিলেক্ট করে দিবেন। এখন দেখেন বেস্ট টি শার্ট ইন ইউএসএ লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিক, তারপর এই যে কোম্পানিগুলো স্পন্সরে আসছে তারা অবশ্যই এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেছে। ওকে, আপনি যে কিওয়ার্ডটা ক্লায়েন্টের জন্য বাছাই করবেন এটা রিসার্চ করে দিবেন। এই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো কীভাবে কিওয়ার্ডটা লিখতে হয়। যেটা লিখে সার্চ করা হয় ওইটাই হচ্ছে কিওয়ার্ড, এটাকে সাধারণভাবে নেন। এটা অনেকেই আপনার হচ্ছে কিওয়ার্ড এই যে বিষয়টা আছে এই বিষয়টাকে একদম কি বলে রকেট সায়েন্স হিসেবে ধরে। সো কিওয়ার্ড হচ্ছে ওই সমস্ত ওয়ার্ড যেটা লিখে মানুষ সার্চ করে। আপনি একটা ইয়ারফোন কেনার সময় গুগলে কি সার্চ করি আমরা? বেস্ট ইয়ারফোন ইন বাংলাদেশ 2024 ধরেন এটা, অথবা ধরেন কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপে, এটা লিখে আপনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, তাহলে আমরা সার্চ করি না হু ইজ দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট। সো এই যে হু ইজ দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট এইটাই হচ্ছে কিওয়ার্ড। তো এই জিনিসটাই হচ্ছে ক্লায়েন্টের জন্য করে দিতে হবে সার্চ অ্যাডসের জন্য। সো আপনি একটু দেখেন আমরা যেই জিনিসটা লিখে সার্চ করতেছি ওই জিনিসটা যদি কিওয়ার্ড হয় তাহলে এরা যে স্পন্সরে আসছে এরা অবশ্যই কিওয়ার্ডগুলো বাছাই করেছে, মানে সেম কিওয়ার্ডটা বাছাই করেছে। অথবা দেখেন এখানে আমি যদি কার্সর ধরি এইখানে আরও অনেকগুলো কিওয়ার্ড আছে। সো আপনি রিলেটেড অনেকগুলো কিওয়ার্ডে আপনি বাছাই করতে পারবেন। ধরেন আপনি বেস্ট টি শার্ট ইন ইউএসএ লিখে হচ্ছে সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়ার কথা, এটা আপনার মেইন কিওয়ার্ড। বাট আপনি এই সমস্ত কিওয়ার্ড নিচের যে কিওয়ার্ডগুলো আছে এগুলোর জন্য আপনি সার্চ রেজাল্টে আসতে পারেন, এটা গুগলের একটা সিস্টেম আছে। ওকে, সো প্রথমে আপনি হচ্ছে ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিবেন অথবা কিওয়ার্ড ফাইন্ডিং করবেন। দেন আপনি একটু দেখেন এইখানে বাম পাশে অনেকগুলো অপশন আছে। ক্যাম্পেইনের যে সেটিংটা আছে আপনি হচ্ছে প্রথমে একটু দেখেন বিডিং। তো আপনি হচ্ছে ক্লায়েন্টের জন্য দেখেন এখান থেকে ধরেন আপনি বিডিংয়ে আছেন, তো ম্যাক্সিমাইজ কনভার্সন চেঞ্জ বিড স্ট্র্যাটেজি, এটার ক্ষেত্রে অবশ্যই কনভার্সন হবে না, এটার ক্ষেত্রে ক্লিক হবে। যেহেতু গুগলে যখন আমরা সার্চ করি তখন আমরা ক্লিক করার ফলে গুগল কি হবে এই অ্যাপ্লিক থেকে টাকা কেটে নেবে। ধরেন ম্যাক্সিমাম ক্লিক একবার দিল, একবারের জন্য সে টাকা কাটবে। ওকে, সো একটু দেখেন তাহলে আমরা এখানে ক্লিকটাকে সিলেক্ট করতে পারি। আমরা কিন্তু দেখেন আপনাকে বলছি না যে আপনি এই জিনিসগুলা এসে দেখবেন এবং মুখস্থ করার দায়িত্ব। হ্যাঁ, আমরা আগামী পর্ব থেকে এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে দেখব, কিন্তু এই জিনিসগুলো জানা দরকার যে ক্লায়েন্টকে আপনি কী কী প্রোভাইড করবেন। এই বিষয়গুলো দেখানোর জন্যই মূলত আমি আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসছি। আপনিও এই ইন্টারফেসে নিয়ে আসতে পারেন, অসুবিধা না, আসতে পারেন এবং দেখতে পারেন আমার মতো করে। সো এখানে যদি টিক মার্ক দিই তাহলে আমি গুগলকে বলে দিতে পারবো তুমি প্রত্যেকটা ক্লিকের জন্য এত 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 বিড তোমার লিমিট, সিপিসি মানে কস্ট পার ক্লিক, প্রত্যেক ক্লিকে আপনি কি করবেন এত ডলার করে কাটতে পারবেন। ঠিক আছে, সো এই যে সেটিংটা করে দিলাম এইটার উপর ডিপেন্ড করবে যে আপনি ক্লায়েন্টের জন্য কেমন করে হচ্ছে আপনি সেল বা ক্লিক এনে দিতে পারবেন। ঠিক আছে, সো এখন এই যে সেটিংটা আছে এটা হচ্ছে আপনার যে দেখেন আপনি কতটুকু বিট সেট আপ করবেন, কিওয়ার্ডটা কী আনবেন, এগুলো ক্লায়েন্ট জানবে না, এগুলো আপনাকেই করতে হবে। সো আপনি হচ্ছে বিডিং সেট আপটা করবেন ক্লায়েন্টের জন্য। ওকে, আপনি একজন অ্যাড এক্সপার্ট হিসেবে এই জিনিসটা করবেন, বিডিং বিডিং সেট আপটা করবেন। আচ্ছা,
আর কি করতে হবে আপনাকে একটু দেখেন নিচের দিকে কাস্টমার অ্যাকুইজিশন, এখানে ক্লিক করলাম, এখানে তেমন কিছু নাই, তো এটাকে আনটিক করে দিলাম। এখান থেকে বিডিং সেটআপটা দেখলাম। ক্যাম্পেইনের যে সেটিং আছে, এই ক্যাম্পেইনের সেটিংয়ে আপনাকে ধরেন লোকেশনটা সেট আপ করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পেইন সেটিংস, এই ক্যাম্পেইন সেটিংসের পুরাটাতে আপনাকে করতে হবে। এখানে নেটওয়ার্ক আছে, লোকেশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, অডিয়েন্স আছে, ব্রড ম্যাচ কিওয়ার্ড আছে, অনেকগুলো বিষয় আছে। সো আমি একটু লিখে ফেলি। এখানে হচ্ছে আপনার CAMPAIGN সেটিংস, এই ক্যাম্পেইন সেটিংসটা আপনাকে করতে হবে। তারপর যেটা করা লাগে সেটা হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন। ধরেন এখানে যে লোকেশনের একটা ব্যাপার আছে, সো আপনি হচ্ছে এখান থেকে দিবেন ক্লায়েন্টকে যে টার্গেটেড লোকেশন সেট আপ। এই জিনিসগুলো যখন আচ্ছা ক্লায়েন্ট অনেক সময় ধরেন আমরা যখন ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টকে যদি আমাদের এই জিনিসগুলো জানা থাকে তাহলে বলে দিতে পারে যে তোমার এই বিষয়গুলো প্রোভাইড করবা, আমি তোমাকে এই বিষয়গুলো দিব। সো আপনি যদি একটা নোট ডাউন করে না রাখেন তাহলে ক্লায়েন্টকে তৎক্ষণাৎ আপনি কী আনসার করবেন। সো এই জিনিসগুলো নোট ডাউন করে দিবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে এইগুলো করেছেন কিনা। সো একটু দেখেন ল্যাঙ্গুয়েজ, সেই বিষয়গুলো আছে, মোর সেটিংস থেকে আর অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে, বিভিন্ন শিডিউলের ব্যবস্থা আছে। সো এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আরও দেখব। সো আমরা বুঝতে পারলাম যে ক্যাম্পেইন সেটআপের ভিতরে কিছু একটা আছে। সো এখান থেকে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সে ক্লিক করলে আপনি অডিয়েন্স সেগমেন্ট করতে পারবেন, টার্গেট করতে পারবেন, হ্যাঁ, অনেকগুলো বিষয় আছে। সো আমরা মোট কথা ধরে নিলাম যে ক্যাম্পেইন সেটিং এই বিষয়টা আছে। তারপর এখানে দেখেন কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন। এইখান থেকে দেখেন আপনি যেই করছেন, এখান থেকে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেটের ভিতরে আপনি আপনার যে ইউআরএলটা আছে, ফাইনাল ইউআরএল, আপনি এখানে দেখেন তার ফাইনাল ইউআরএল কোনটা, তার ফাইনাল ইউআরএল হচ্ছে applic.com। সো আমরা আসলে যে জিনিসটা দেখি এটাকে বলা হয় হচ্ছে আপনার অ্যাড কপি। হ্যাঁ, এখানে একটা টাইটেল দিলাম, এখানে একটা ডেসক্রিপশন দিলাম, এই বিষয়গুলা এইগুলাকে বলা হয় অ্যাড কপি, ঠিক আছে। সো আপনি যখন এই যে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশনে যাবেন তখন মূলত এই যে এখানে কোন ইউআরএল নিতে চাচ্ছেন, কি করবেন না করবেন, এখানে একটা হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি এখানে বলতে পারবেন, দিতে পারবেন, এই যে বিষয়গুলো আছে। তো কিওয়ার্ড অ্যান্ড অ্যাডসের ভিতরে আপনি আরও বিস্তারিতভাবে আপনার হচ্ছে কি বলে এন্টার ইউআরএল, স্ক্যান ইউর কিওয়ার্ড, তারপর এখানে আপনার কিওয়ার্ডগুলো এখানে আপনি দিতে পারবেন, দেখেন। তারপর হচ্ছে আপনার ফাইনাল ইউআরএল এখানে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার নিচের দিকে হচ্ছে কি বলে এখানে হচ্ছে হেডলাইন দিতে পারবেন। এই যে দেখেন এই হেডলাইনটাই মূলত আমরা এইখানে দেখি, এই যে এটা হচ্ছে হেডলাইন। ওকে, সো এই জিনিসগুলো এখানে দেখতে পারবো। তারপরে ডেসক্রিপশন আছে, এই যে এইখানে যে ডেসক্রিপশনটা ছোট্ট করে লেখা, প্রত্যেকটা অ্যাডের ভিতরে ছোট্ট করে লেখা, এটাকে বলা হয় ডেসক্রিপশন। সো এই ডেসক্রিপশনটা আমাকে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার স্টার লিঙ্কস, এগুলোকে বলা হয় অ্যাসেট আর কি, ঠিক আছে। এই যে দেখেন বিভিন্ন ধরনের আপনার মোর অ্যাসেট টাইপস, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন বিভিন্ন প্রমোশন, কলস, বিভিন্ন ধরনের অ্যাপের লিঙ্কটিং। আপনি যখন গুগলে সার্চ করবেন তখন নিচের দিকে দেখতে পারেন, এই যে দেখেন এইখানে বিভিন্ন লিঙ্কটিং দেওয়া আছে। প্রত্যেকটাতে নাই, কারণ তারা যেগুলো আছে এগুলা দেখাচ্ছে আর কি। এই যে দেখেন টি শার্ট, ব্ল্যাঙ্কস। সো এখানে অ্যাসেটগুলো যুক্ত করা যায়, আপনি আপনার ফোন নাম্বার, আপনার বিভিন্ন লিঙ্কটিং এখানে প্রোভাইড করতে পারবেন। সো এই জিনিসগুলোকে বলা হয় অ্যাসেটস। ওকে, এবং আপনি যে আপনার কি বলে এই যে হেডলাইন দিচ্ছেন, ডেসক্রিপশন দিচ্ছেন, এইগুলাকে বলা হয় যে অ্যাডস কপি। এই অ্যাডস কপি দিয়েও অনেকেই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে, শুধুমাত্র অ্যাডস কপি কি করে, যে বেশি সুন্দর করে অ্যাডস কপি করতে পারবে, লিখতে পারবে, জেনারেট করতে পারবে, তার অ্যাডসটা ওইভাবে অপটিমাইজ হবে এবং সেল বা ক্লিক ওইভাবে আসবে। যেই ক্যাম্পেইনের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা বেশি হাসিল হবে, ঠিক আছে। তারপর বাজেটের একটা কথা তো বললামই, ক্লায়েন্ট আপনাকে অবশ্যই বলে দিবে যে ডেলি বাজেট কত, এটা আপনার হাতে না, এটা ক্লায়েন্টের হাতে। সো এইভাবে আর কি। দেন হচ্ছে রিভিউ, আপনি শেষ পর্যন্ত রিভিউ করবেন। তো এখানে ক্যাম্পেইনের নাম আছে, তারপর হচ্ছে আপনার বিডিং টিডিং, এই জিনিসগুলো আছে। সো আশা করি আপনার ক্লায়েন্টের জন্য কি করতে হবে। তো আপনি এই যে তারপর আরেকটা জিনিস আছে অ্যাডস গ্রুপ সেট আপ।
ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্টের জন্য করতে হয়। অ্যাড গ্রুপসটা কি ভাই? সো আপনি মাল্টিপল অ্যাড গ্রুপস আপনি ক্লায়েন্টের জন্য করতে পারবেন। এই কারণে আপনাকে মাল্টিপল কিওয়ার্ড দিতে হবে, মাল্টিপল হেডলাইন দিতে হবে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাকে মাল্টিপল করতে হবে। তো অ্যাড গ্রুপ কিভাবে মাল্টিপল করতে হয়, অ্যাড কপি কিভাবে লিখতে হয়, এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত যখন আমরা ক্লাসে ভিডিও বানাবো তখন আমরা আসলে বুঝতে পারবো, এবং আমরা এ টু জেড একটা ক্যাম্পেইনের জন্য মাল্টিপল অ্যাড গ্রুপ কিভাবে হয়, কিভাবে অ্যাড কপিগুলো লিখতে হয়, প্রত্যেকটা গ্রুপের ভিতরে হচ্ছে অ্যাড কপি থাকে, হেডলাইন লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, কিওয়ার্ড দিতে হয়, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা বিস্তারিতভাবে শেখাবো। তাহলে আপনাদের বাড়ির কাজ হচ্ছে এই বিষয়গুলো মুখস্থ করে আসে এবং ভিডিওতে একটি কমেন্ট করা যে ভাই আপনি যে কাজগুলো দিয়েছেন বা যে বিষয়গুলো করেছেন এইটা আমরা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।